এইমাত্র পাওয়া খবর, সরকারি বেতনে বৈষম্য কবে হবে সমাধান। বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য নিয়ে দেশ জুড়ে আলোচনার ঝড় উঠেছে। একদিনে উচ্চপদস্থ কর্মকর্তারা ভোগ করেছেন নানা সুযোগ সুবিধা, অন্যদিকে নিম্নপদস্থ কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। একজন সহকারী শিক্ষক জানান, তার মাসিক বেতন মাত্র 18,340 টাকা। এই সামান্য আয়ে 7 জনের পরিবার কিভাবে চলে তা ভাবাই যায় না। অন্যদিকে সরকারি ব্যাংকের একজন কর্মকর্তা বলেছেন, তার মাসিক বেতন 25,000 টাকা, যা বেসরকারি ব্যাংকের তুলনায় প্রায় অর্ধেক। এদিকে এমপিভুক্ত শিক্ষকরাও একই সমস্যায় জর্জরিত। তারা অভিযোগ করেন, তাদের মাসিক বেতন মাত্র 9,000 টাকা। এ দিয়ে সংসার চালানো তো দূরের কথা, চিকিৎসা কিংবা সন্তানের পড়াশোনার খরচও মেটানো যায় না। বিশেষজ্ঞদের মতে সরকারের বৈষম্যমূলক বেতন কাঠামোই এই সমস্যার মূল। প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত বেতনের বিশাল পার্থক্যের বৈষম্যের বড় উদাহরণ। 2015 সালে বেতন কাঠামোতে সর্বোচ্চ বেতন ছিল 78,000 টাকা আর সর্বনিম্ন মাত্র 8,250 টাকা। সমাধান কোথায়? বিশেষজ্ঞরা বলেছেন, বেতন কাঠামোয় যৌক্তিক সংস্কার প্রয়োজন। তৃণমূল কর্মীদের ন্যূনতম চাহিদা পূরণ করতে হবে, পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে, নইলে মহার্ঘ ভাতার সুফলও কার্যকর হবে না। সরকার কি আসলেই বেতন বৈষম্য কমানোর পদক্ষেপ নেবে, নাকি অতীতের মতো তেলা মাথায় তেল দেওয়ার সংস্কৃতি বজায় থাকবে? সময়ই দেবে এসব প্রশ্নের উত্তর। সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জীবনে সাম্য আনতে প্রয়োজন সবার জন্য সমান সুযোগ। বৈষম্যের অবসান হোক আজই। আর সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।